দেখো কি করছো? আরে মানি ব্যাগের মোবাইল নিয়েছি। বেরিয়ে পড়েছে, এখন বিকেল 5টা বাজে। কোথায় যাচ্ছি আমরা? বারাসাত। বারাসাতে যাচ্ছি মায়ের শপিং করতে, লাস্ট ফিনিশিং যেটা বলে। তো শরীরটা খুবই খারাপ লাগছে, আবার অসুস্থ হয়ে পড়েছি, সেই সেম ঠান্ডা। আগের দিন দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, আইসক্রিম খেয়েছি, প্রচণ্ড রোদে ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, বেরিয়েছি তাও। এই যে রাস্তা পুরো ফাঁকা। আমার মা চুড়িদারটা পরেছে, আমি এটাই পরে যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। রাজা হিন্দুস্তানি পড়েছি। তো কী কী করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাই, আমি অনু। জানি না আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো কি না আমার শরীর কতটা খারাপ, বাট আমার ঠান্ডা লেগে এমন অবস্থা, শরীর কিছুতেই সুস্থ হচ্ছে না। যাই হোক, শরীরের কথা বাদ রেখে বলি শপিংয়ের কথা। পুজো তো চলেই এলো, আর আমার মায়ের শেষ মুহূর্তে শেষ ফিনিশিং। যথারীতি চলে গিয়েছিলাম বারাসাতে অজন্তায়, চাপাটালি মোড়ে অজন্তার শোরুমে গিয়ে মা জুতো কিনছিল। তো 1000টা জুতোর কালেকশান দেখার পর আমার মায়ের শেষমেশ পছন্দ হয় এই জুতোটা। এই জুতোটা পছন্দ হয়েছে। তারপর এই জুতোটা নেওয়ার পর আমার মা চলে যায় তার স্বভাবগত অবস্থায় ব্যাগ দেখতে, কারণ আমার মা ব্যাগ ছাড়া কিছুই বুঝতে পারে না, এত ভালোবাসে। কিন্তু এখানে ব্যাগ তার পছন্দ হয় না। তারপর আমরা বেরিয়ে পড়ি। যেতে যেতে চাপাটালির মুখে এই শোরুমটা দেখতে পাই, রজনীগন্ধা নাম। সেখানে ঢুকে আমরা গাউন কিছু দেখার চেষ্টা করি, কারণ আমার মায়ের দরকার একটা স্লিভলেস গাউন। তো এখানে ওরা দেখাচ্ছিল অনেক ভ্যারাইটি, কোনোটা সাধ্যের মধ্যে ছিল, কোনোটা সাধ্যের বাইরে ছিল। তো এটা 1000টা দেখার পরে এটা আমার পছন্দ হয়েছিল, মায়েরও পছন্দ হয়েছিল, কিন্তু এটা সাধ্যের বাইরে, অনেকটাই দাম বলছিল। তারপরে লেন্থের দিক থেকেও মায়ের থেকে অনেক বেশি বড় দেখাচ্ছিল। তো তারপর ওরা আরও অনেক গাউন দেখিয়েছিল, কিন্তু আমার মায়ের সেগুলো পছন্দ হয়নি। আর আমার মায়ের সহজে সব কিছু পছন্দ হয়ও না। তাই দেখো, এখানে অনেক গাউন ওরা দেখিয়েছে, কিন্তু আমার মায়ের পছন্দ হয়নি। তো কি করা যাবে, আমরা তারপরে বেরিয়ে পড়লাম যেখান থেকে আমরা গাউন কিনি সেখানে যাওয়ার উদ্দেশ্যে। দেখো, যেতে যেতেই আমাদের বারাসাতের বড় মাকে দর্শন করলাম, সাথে তোমাদেরকেও দেখালাম আমাদের বারাসাতের বড় মা। তাকে প্রণাম করেই চলে গেলাম যে দোকানে আমরা গাউন কিনি সেই দোকানের উদ্দেশ্যে। গিয়ে এই গাউনটা ভালো লাগলো, পছন্দ হলো, কিন্তু মায়ের এরকম দরকার না, আর একটু অন্য টাইপের দরকার ছিল। সো আমরা গাউন দেখতে দেখতে হঠাৎই ঘটে যায় আরেক কাণ্ড, লোডশেডিং। তারপরে দুজন মিলে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের গাউন পছন্দ করতে বলে। তো সেই অবস্থায় মা এই গাউনটি পছন্দ করে। দেখো তো কেমন লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। তারপর আমরা বেরিয়ে পড়ি, আর একটু এগিয়ে যাই, কিন্তু অদ্ভুত কাণ্ড, রাস্তাঘাট পুরো ফাঁকা, কারণ বেশিরভাগ লোকই চলে গেছে মলে। তারপর হাঁটতে হাঁটতে চলে যাই এই দোকানটাতে, আমার ভীষণ পছন্দের বেল মাখা। কার কার জিভে জল এলো বলবে, আমার খুবই পছন্দের। বেল মাখা নিয়ে আমরা আবার ব্যাক করি। আসার সময় মাকে বলছিলাম কেমন হলো শপিং, মা আবার ব্যাগটা তুলে দেখাচ্ছে। তারপর যাওয়ার পথে আমার গনু ভাইকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। টাটা।